সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সামনে আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হলো পার্টস অফ স্পিচ সম্পর্কিত। তো বন্ধুরা, তোমরা এটা অনেকেই শিখেছো, কিন্তু তোমরা বিষয়টি গভীরভাবে শিখতে পারোনি হয়তো বা। তোমাদের আসলে পার্টস অফ স্পিচের ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে, যা আমি এই আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করব। এই পার্টস অফ স্পিচ না জানার কারণে তোমাদের বিশেষ করে শিক্ষার্থীদের অনেক প্রবলেম ফেস করতে হয়। এই পার্টস অফ স্পিচ পরিপূর্ণভাবে না শেখার কারণে একজন শিক্ষার্থী আর্টিকেলস, সাফিক্স, প্রিফিক্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে না, বিধায় তারা এই দুটো টপিক সম্পর্কে পিছিয়ে যায়। তাই তোমাদের কথা বিবেচনা করে আমি এই বিষয়টাকে তোমাদের সামনে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করার জন্য আজকে আমি এই ভিডিওটি হাজির করেছি। আমি এই পার্টস অফ স্পিচ টপিকটি বেশ কয়েকটি ধাপে তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের একটি প্লে লিস্ট আকারে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আশা করি। এবং ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী জীবনে এই পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা নিজেরাই এই পার্টস অফ স্পিচে একজন দক্ষ শিক্ষকে পরিণত হবে আশা করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই, দেখা যাক আজকে পার্টস অফ স্পিচ জিনিসটা কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, তার উচ্চারণটা কেমন, চলো দেখা যাক তাহলে ভিডিওটি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পার্টস অফ স্পিচ এটার অর্থ হলো পদ উপকরণ, ঠিক আছে? তো পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা হলো, দেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, প্রত্যেকটি অর্থবোধক অর্থাৎ প্রতিটা শব্দের অর্থ থাকতে হবে। তাই সংজ্ঞায় বলা হয়েছে, দেখো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে যতগুলো শব্দ থাকে, প্রতিটা শব্দে এক একটা কাজ থাকে, ঠিক আছে? প্রতিটা শব্দের এক একটা কাজ থাকে। কাজ অনুযায়ী প্রতিটা শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তবে পার্টস অফ স্পিচ 8 প্রকার হলে তোমাদের হয়তো বা অনেকে এর বানানগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নাও থাকতে পারে। বানানগুলো ভালোভাবে পড়তে হবে, লিখতে হবে, তবেই তোমাদের পরিপূর্ণতা জ্ঞান অর্জন হবে। তো দেখা যায় পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। 1 নম্বর দেখো, নাউন। এটার অর্থ হলো, দেখো, এটার অর্থ হলো বিশেষ্য। এটার অর্থ হলো কি? বিশেষ্য। 2 নম্বর আছে, দেখো, প্রোনাউন। প্রোনাউন এর অর্থ হচ্ছে কি? সর্বনাম। 3 নম্বর হলো অ্যাডজেক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শব্দটির উচ্চারণ ভালোভাবে খেয়াল করো। এখানে ডি এর উচ্চারণটা সাইলেন্ট হবে, সাইলেন্ট উচ্চ থাকবে। এই ডি এর উচ্চারণ তোমাদের করতে হবে না, এটা অনেকেই জানো বিষয়টি, আবার অনেকে জানো। তো যারা জানো না, তারা আমার এই ভিডিওটির মাধ্যমে শিখে নাও এবং ছোট ভাইকে শেখাও, তোমার বন্ধুদেরকে জানাও। এই উচ্চারণ হলো, তাহলে কি বলবো? এই উচ্চারণ হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এর উচ্চারণ করবে হবে না। তো তারপরে দেখো, অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। দেন ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। এটা মনে রাখার জন্য তোমাদের একটা শর্ট টিপস দিচ্ছি। এটার অর্থ হলো, একটা মনে রাখবে, সেটা হলো কাজ। তাহলে তোমাদের এই সংজ্ঞাটা বুঝতে অনেক সহজ হবে। তারপরে দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো নেক্সটে আছে, দেখো, প্রিপজিশন, যেটার অর্থ হলো পদান্বয়ী অব্যয়। দেন কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। দেন ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকার নামগুলো তোমাদের বানান সহ, স্পেলিং সহ মুখস্থ করতে হবে, তার অর্থ মুখস্থ করতে হবে। আর তাহলে তোমরা পার্টস অফ স্পিচ বুঝতে এবং একজনকে শেখাতে অনেক সহজে পারে। বিষয়টি আমি তোমাদের সামনে উদাহরণের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করছি। চলো দেখা যাক। যেমন আমি লিখলাম, রিম is a boy.
he goes to school regularly. সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি দুইটা সেন্টেন্স লিখেছি। এখানে প্রথম সেন্টেন্সে দেখো আমি লিখেছি রহিম ইজ এ বয়। এখানে দেখো চারটা শব্দ আছে, চারটা ওয়ার্ড আছে। একটা হলো রহিম, একটা হলো ইজ, একটা হলো এ, আর একটা হলো বয়। এখানে দেখো এখানে রহিম শব্দটা পুরুষের নামকে বোঝায়, একটা ব্যক্তির নামকে বোঝায়। তাহলে এটা কি হিসেবে কাজ করবে? একটা পার্সন বিশেষণ। ইজ দ্বারা এখানে হওয়া কোনো কিছু বোঝাচ্ছে, এটা একটা পার্সন স্পিচ। তারপরে এ, এটা দ্বারা একটা শব্দ অর্থবোধক শব্দ নির্দেশ করছে। বয়টা দ্বারা শব্দ নির্দেশ করছে। এই সেন্টেন্সটা আমি যদি বিশ্লেষণ করি, এখানে রহিম শব্দটি হলো নাউন এবং ইজ শব্দটি হলো ভার্ব, আর এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ, আর এই বয় শব্দটি হলো আবার নাউন, কারণ এটা নামকে নির্দেশ করছে। এর পরবর্তী সেন্টেন্সে আমি আর রহিম না লিখে লিখেছি হি লিখেছি। কেন হি লিখেছি? কারণ হলো এই রহিমকে নির্দেশ করে এই হিটা দ্বারা। হিটা হলো রহিমের প্রোনাউন এবং হিটা হলো আর পরিবর্তে করছে রহিমের পরিবর্তে করছে, আর হিটা হলো প্রোনাউন। এইবার কেউ দেখো গোসটা হলো ভার্ব, এই টুটা হলো প্রিপজিশন, স্কুলটা হলো আবার নাউন, আর এই রেগুলারলি শব্দটা হলো অ্যাডভার্ব। তো প্রতিটা একটা সেন্টেন্সে প্রতিটা ওয়ার্ডই বিশেষ বিশেষ কাজ করে। এই বিশেষ বিশেষ কাজ করে এই প্রতিটা শব্দকেই একটা পার্সন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ভিডিওতে তোমাদের সামনে হাজির হব এই 8 প্রকার পার্সন স্পিচের সংজ্ঞা এবং উদাহরণ নিয়ে। তো আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা কি শিখতে পারছো কি পারছো না, তোমাদের সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানাবে। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সেগুলো শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তাহলে আগামী ভিডিওতে তোমাদের সামনে আবার আমি হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, জ্ঞানের সাথে থাকো, ইংরেজির সাথে থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।